বিশ্বনবীর জ্বলন্ত মুজিজা। 70 জন সাহাবী খাওয়ার পরে অবশিষ্ট যে দুধ ছিল নবীজি খেয়ে ফেলেছেন। সাহাবী বর্ণনা করছেন যে যখন দুধ পান করছিলাম বাটির দিকে একটু তাকিয়ে দেখি দুধে যখন আমি চুমুক দেই নিচের থেকে মনে হচ্ছে দুধের ফোয়ারা বের হচ্ছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরতের পরে সর্বপ্রথম আল্লাহ রাসূল হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে সাময়িক সময়ের জন্য মেহমান হিসেবে তিনি আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করছিলেন। প্রথম দিনে আবু আইয়ুব আনসারীর বাড়িতে রাসূল মেহমান হিসেবে গেলেন। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আবু বকর এবং রাসূল দুইজন, রাসূলের সাথে হিজরতের সফর সঙ্গী কে ছিলেন? আবু বকর। এই দুইজনের জন্য খানা পাকাইছে। কয়জনের জন্য? দুইজনের জন্য। আল্লাহ রাসূল এবং আবু বকর দুইজনের জন্য হযরতে আবু আইয়ুব আনসারী খানা পাকিয়েছেন। আল্লাহ রাসূলকে খানা যখন পরিবেশন করবে তার আগেই আল্লাহ রাসূল আগে থেকেই বলেছেন, আবু আইয়ুবকে বলেছেন, আবু আইয়ুব মদিনার 30 জন বড় বড় আনসারীকে দাওয়াত দিবে। হযরতে আবু আইয়ুব 30 জন আনসারী সাহাবীকে দাওয়াত দিলেন। তারা এসে আল্লাহ রাসূলের সাথে খানা খেতে বসেছে। যথারীতি 30 জন, ওই দুইজনের খাবার 30 জন খেয়েছে পেট পুরে। বলেন সুবহানাল্লাহ। এই দুইজনের খাবার 30 জন খাওয়ার পরেও দেখা গেল আরো খাবার বেঁচে রয়েছে। এটা দেখে ওই 30 জন আনসারী সাথে সাথে পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন 30 জন দেখলো যে দুইজনের খানা 30 জন খেয়েছে, 30 জন ইসলাম কবুল করে রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছে, হযরতে আবু আইয়ুব বলেন ওই দিন দুইজনের খাবার 30 জন নয় 180 জন খেয়েছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলের মুজিজা। এরকম অসংখ্য মুজিজা রয়েছে খাবারের উপর। এবার আসুন পানি সম্পর্কিত মুজিজা। হুদাইবিয়ার সন্ধির দিনে হুদাইবিয়ায় আল্লাহ রাসূলের সাথে 1500 সাহাবী ছিল। কত? প্রায় 1500 সাহাবী। পানির সংকট, সাহাবায়ে কিরাম ওজুর পানি নেই, খাবার পানি নেই। নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমাদের ওজুর পানি এবং খাবার পানি সব শেষ হয়ে গিয়েছে। আপনি বদনায় সামান্য যে পানি ওজুর পরে রেখেছিলেন ওই পানি অবশিষ্ট অতটুকু পানি আছে। আল্লাহ রাসূল বললেন, বদনাটি নিয়ে আসো। আল্লাহ রাসূলের ওযু করার পরে বদনায় সামান্য পানি ছিল। বিশ্বনবী বদনার ভিতর তার 2খানা মুবারক হাত যখন রাখলেন, আল্লাহ রাসূলের প্রতিটা আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হচ্ছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ঝর্ণার মতো নবীজির হাত মুবারক থেকে পানি ঝর্ণার মতো পানি পড়ছে। সাহাবায়ে কিরাম পানি থেকে ওযু করলেন, ওই পানি পান করলেন। এইভাবে করে একজন নয়, দুইজন নয়, 1500 সাহাবী ওই দিন আল্লাহ রাসূলের হাত মোবারক থেকে ওই যে পানির ঝর্ণা বের হচ্ছে ওই পানি দিয়ে তারা প্রয়োজন পুরা করেছিলেন। হযরতে জাবেরকে জিজ্ঞাসা করা হলো, আপনারা সংখ্যায় কতজন ছিলেন? তিনি বলেন, আমরা 1500 জন ছিলাম। তবে শুধু 1500 জন নয়, যদি আমরা সংখ্যায় 1 লক্ষেরও অধিক হতাম তারপরেও আমরা ওই পানি থেকে আমাদের প্রয়োজন পুরা করতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল বিশ্বনবীর মুজিজা। এরকম অসংখ্য মুজিজা আছে। যারা মিরাজকে অস্বীকার করে, রাসূলের এরকম অনেক মুজিজা আছে, এগুলো শুনলে মিরাজ বোঝা আমাদের জন্য সহজ হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে একবার হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, তিনি বলেন,
আল্লাহ রাসূলের কাছে এক পেয়ালা দুধ এলো। কয় পেয়ালা? এক পেয়ালা, অর্থাৎ এক বাটি দুধ এসেছে। হযরত আবু হুরায়রা বলেন, আমিও ক্ষুধার্ত ছিলাম, মনে মনে ভাবলাম যে যাক, তাহলে হয়তো রাসূল আমাকে বাদ দিয়ে খাবেন না। তো রাসূল আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা যাও, আহলে সুফফার সবাইকে দাওয়াত করো। আহলে সুফফার 70 জন সাহাবী ছিলেন, সবসময় রাসূলের মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকতেন। তাদের সংখ্যা কম পক্ষে 70 জন। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবলেন, যা, তাহলে তো আর মনে হয় ভাগ্যে জুটবে না, কারণ এক বাটি দুধ 70 জন বলছে, ভাই চলো, নবীজি তোমাদেরকে যাইতে বলছে, চলো খাবার দাওয়াত। তো তারা সবাই আসছে, যে রাসূল দাওয়াত করছেন। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা যাও, একজন একজন করে সবাইকে খাওয়া পান করাও দুধ। হযরত আবু হুরায়রা তিনি মনে মনে ভাবলেন, আমি ক্ষুধার্ত ছিলাম, যদি আমার বন্টনের দায়িত্ব না পড়তো তাহলে হয়তো ভাগ্যে কিছু জড়তো, কি হবে না আল্লাহই ভালো জানে। হযরত আবু হুরায়রা একজন একজন করে সবাইকে পান করাচ্ছে। রাসূল বলে দিয়েছেন যে সবাইকে তৃপ্তি সহকারে পান করতে বলবো। প্রত্যেক সাহাবী গ্লাসে এইভাবে করে দুধ পান করছে, একজন একজন করে 70 জন সাহাবা সেদিন দুধ পান করছে। সবার দুধ পান শেষ হয়েছে। আবু হুরায়রা দুধের ওই পেয়ালাটি, দুধের বাটি নবীজির কাছে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পান করুন। নবীজি বললেন, আবু হুরায়রা আগে তুমি পান করো, তারপরে আমি পান করব। হযরত আবু হুরায়রা পান করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি পান করুন। বলছেন, না, আরও পান করো। আবু হুরায়রা আবার দুধ পান করলেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারছি না। বলছেন, আবারও পান করো। তিনি আরও পান করলেন, বললেন, আর সম্ভব না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এক বাটি উহুদ পাহাড়ে উঠলেন। রাসূলের সাথে ছিলেন হযরতে আবু বকর, ওমর এবং উসমান, 3 জন। আল্লাহ রাসূল যখন উহুদ পাহাড়ে উঠলেন, 3 জন সাহাবী সহ উহুদ পাহাড় কম্পন শুরু হয়েছে। আল্লাহ নবী বললেন, ও উহুদ, তুমি স্থির হয়ে যাও, কেননা তোমার উপর এই মুহূর্তে একজন নবী, একজন সিদ্দিক এবং 2 জন শহীদ ব্যতীত কেউ নেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী ওই যে ভবিষ্যৎবাণী করলেন যে তোমার উপর একজন নবী, নবীকে রাসূল, তোমার উপর একজন সিদ্দিক, সিদ্দিক হচ্ছে আবু বকর, আর 2 জন শহীদ। শহীদ কি এখনো হয়েছে? ওমর এবং উসমান এই 2 জনই পরবর্তীতে শহীদ হয়েছিলেন। বলার সাথে সাথে উহুদ পাহাড় শান্ত হয়ে গেল। তাহলে পাহাড় রাসূলের কথা শুনেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে বিশ্বনবীর অসংখ্য মুজিজা রয়েছে। আল্লাহ রাসূল ইসলামের প্রথম দিকে হিজরতের পূর্বেই আবু জেহেল এবং আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগিরা, এই 3 জন সহ আরও বেশ কিছু কাফের রাসূলের কাছে এসে বলছে, হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, আকাশের ওই চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর নবীরা আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে বিশ্বনবী চাঁদের দিকে ইশারা করলেন। আঙ্গুল দিয়ে তিনি ইশারা করলেন এই জমিনে, সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। জমিনে নবীজি চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে হেরা পর্বতের 2 দিকে সরে গেল। বলেন সুবহানাল্লাহ।